আমি দিল্লি এয়ারপোর্ট থেকে বলছি। প্রায় 40 লাখ টাকার সমপরিমাণ ক্রিপ্টোকারেন্সির সঙ্গে নিয়ে ভারত সফর। এই তথ্য প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও হবিগঞ্জ শাখার সদস্য সচিব মাহদি হাসান। পর্তুগালের ভিসা নিতে দিল্লি যাওয়ার সময় ভবিষ্যৎ খরচের কথা বিবেচনায় রেখে তিনি বিপুল অঙ্কের এই অর্থ ক্রিপ্টোকারেন্সি আকারে বহন করছিলেন। 21 ফেব্রুয়ারি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। কিন্তু প্রশ্ন উঠছে, একজন জেলা ছাত্রনেতার কাছে এত বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি এলো কোথা থেকে? তার অর্থের উৎস কি? কেনই বা নগদ কিংবা ব্যাংকিং চ্যানেলের বদলে তিনি বেছে নিয়েছেন ভার্চুয়াল মুদ্রা? আর কেনই বা হঠাৎ বাতিল হলো তার ভারতীয় ভিসা? যদিও ক্রিপ্টোকারেন্সি বহনের অভিযোগ গুজব বলে উড়িয়ে দিয়েছেন মাহদি, তবে সফরের উদ্দেশ্য ও অর্থের উৎস নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। জানা গেছে, পর্তুগালের ভিসার আবেদন করতে দিল্লির কন্ট প্লেস এলাকায় একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ কেন্দ্রে গিয়েছিলেন মাহদি। সেখানেই কেউ তাকে চিনতে পেরে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি নজরে আসে ভারতীয় গোয়েন্দা সংস্থার। এরপর থেকেই তার উপর নজরদারি শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি। এক পর্যায়ে তাকে দিল্লি ছাড়ার পরামর্শ দেওয়া হয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় তিনি পাহাড়গঞ্জের হোটেল ছেড়ে বিমানবন্দরের কাছাকাছি আরেকটি হোটেলে ওঠেন। এদিকে ভারতীয় একটি সূত্রের দাবি, মাহাদির ভারতীয় ভিসা রাতেই বাতিল করা হয়, যদিও তিনি আগে এ বিষয়ে অবগত ছিলেন না। পরদিন সকালে দিল্লি বিমানবন্দরে ইন্ডিগোর ঢাকা ফ্লাইট ধরতে গেলে নিরাপত্তা তল্লাশির সময় তাকে আলাদা করে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রগুলোর ভাষ্য মতে আধা ঘন্টা ধরে বিভিন্ন সংস্থার কর্মকর্তারা তাকে জেরা করেন, তবে শারীরিকভাবে কোনো আঘাত করা হয়নি। ভারতীয় পক্ষের অভিযোগ ছিল, তিনি প্রকাশ্যে ভারত বিরোধী বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশে এক হিন্দু পুলিশ কর্মকর্তাকে হত্যার দাবি করছিলেন, যা তাকে সন্দেহভাজন অপরাধী হিসেবে চিহ্নিত করার কারণ হয়ে দাঁড়ায়। পরে বুধবার বিকেলে ইন্ডিগোর একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন মাহদি। দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, তাকে বৈষম্য বিরোধী নেতা পরিচয়ে আটক করে প্রচণ্ড হয়রানি করা হয়েছে এবং তিনি লাইফ রিস্কে ছিলেন। তবে তার ওয়ালেটে বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সেটিকে গুজব বলে উড়িয়ে দেন। একই সঙ্গে বাংলাদেশে ফিরেও তাকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে বলেও জানান তিনি। এর আগে গত 2 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে শাস্তাগঞ্জ থানায় বসে ওসি আবুল কালামকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মাহাদির বিরুদ্ধে। ওই ভিডিওতে তিনি বানিয়াচং থানা পোড়ানো এবং এসআই সন্তোষ চৌধুরীকে জ্বালিয়ে দেওয়ার দাবি করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি ঘিরে সমালোচনার মুখে তাকে গ্রেপ্তার করা হলেও পরে মুক্তি পান মাহাদি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।